দাদা দেখুন গামবুট পরে দোকানদারি করছে। ভালো মতো এই হাত দিয়ে খাবে। পেয়ে গেছি, একটা সাপের বাচ্চা পেয়ে গেছি এখানে। এই দেখুন বন্ধুরা, আরো বাচ্চা আরো বাচ্চা আরো বাচ্চা। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা এই যে দোকান ঘরটা দেখতে পাচ্ছেন, এই দোকানে দেখতে পাচ্ছেন মালপত্র সব বার করা হচ্ছে এবং আশেপাশে দেখুন মানুষজনও জড়ো হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই দোকান ঘরের মধ্যে সাপ দেখা গেছে, অনেকগুলো সাপ দেখা গেছে। একটু কথা বলবো, এদিকে চলে আয় দাদা, একটু এইদিকে একটু সামনের দিকে আসো দেখি। দেখুন দাদা, দেখুন গামবুট পরে দোকানদারি করছে আজকে অনেক কদিন ধরে, তাই তো? এদিকে আসো। দাদার নামটা একটু বলো তো। সুদেব পাল। সুদেব পাল। এই ঠিকানাটা কোথায়? এটা হচ্ছে জালাহাটি, কাঞ্চনতলা, সমুদ্রগড়। সমুদ্রগড়, মানে এটা পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে, তাই তো? বেশ, তো কি হয়েছে একটু ছোট করে বলো তো। ঘরে মাঝে মধ্যে দেখি সাপ। মানে এই দোকান ঘরের মধ্যে? তোমার তো পাকা মেঝে। হ্যাঁ, আমি অতটা গ্রাহ্য করি না। আচ্ছা, বড় সাপ দেখতে পেয়েছো? আমি গোগ্রো কোনোদিন আমি উপলব্ধি করিনি যে এটা গোগ্রো। আচ্ছা। কালো রঙের দেখি, অনেকে দেখে, কাস্টমাররা আছে তারা দেখে। মানে এটা কদিন ধরে হচ্ছে লাস্ট? এটা 1 বছর ধরে হচ্ছে। না না না, যে বাচ্চা যেগুলো, বাচ্চাটা হয়েছে 4-5 দিন হলো। 4-5 দিন ধরে তুমি বাচ্চা দেখছো? হ্যাঁ, বাচ্চা। কতগুলো বাচ্চা দেখেছো মোটামুটি? 4-5টা মতো চোখে পড়েছে। সব তোমার দোকান ঘরের ভিতর থেকেই দেখতে পাচ্ছ নাকি না বাইরে থেকে ঢুকছে? না, ঘরের মধ্যে। ভেতর থেকেই? ভেতরে প্রচুর মালপত্র আছে, হয়তো সেখানে কোনো ডিম পেড়েছে সাপে, গোখরো সাপ। হঠাৎ বসে আছি, একদিন দেখছি পায়ের তলা দিয়ে সুসুর করে কি যাচ্ছে, খেয়াল করলাম ওটা গোগ্রোর বাচ্চা। দিয়ে আবার সবাইকে নিয়ে ওইগুলো বার করে দিলাম। আমার কাছে হয়তো বাইরে থেকে। বড় সাপ কি দেখেছো এর মধ্যে? না, বড় সাপ দেখিনি। এর মধ্যে বড় সাপ নজরে আসেনি এখনো দেখিনি। আচ্ছা। তো যেটা দেখেছি কালো মতো, এই হাত দিয়ে খাবে। আচ্ছা, সেটা কতদিন আগে? ওটা কালকে দেখেছি। 1.5 হাত মতো? হ্যাঁ। আচ্ছা, ওটা কালকে ঘুরছিল। সেটা কি গোখরো ছিল না অন্য কিছু ছিল? এবার গোখরো কি আমি বলতে পারি না, আমি ল্যাসটা দেখছি তো একটু কালচে টাইপের লাগলো। ঠিক আছে, যাই হোক দাদা, চলুন মালপত্র তাহলে বার করে ফেলো। দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর জিনিসপত্র কিন্তু অলরেডি রয়েছে, তো সেই সব মালপত্র এখন বার করা হবে এবং দেখা যাক যে ভেতরে আদেও আর ছোট বাচ্চাগুলো রয়েছে কিনা বা বড় সাপ রয়েছে কিনা। তো বন্ধুরা চলুন আমরা দোকান ঘরের ভেতরে ঢুকি, ভেতরের পজিশনটা একটু দেখায়। চলে আয়। এই যে দোকান ঘরের দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট থেকে দাদার সন্দেহ নেই, এই সেকেন্ড পার্টটা হচ্ছে দাদার মেন সন্দেহের জায়গা। এদিকে চলে আয়। তো দোকান ঘরের ফার্স্ট পার্ট থেকে সম্ভবত, মানে দাদার কথা অনুযায়ী, ওখানে কোনো মানে সাপ দেখা যায়নি। মেন যে বাচ্চাগুলো বেরোচ্ছে বা সাপগুলো বেরোচ্ছে এই পোর্শন থেকে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তেলের টিন রয়েছে এবং প্রচুর মালপত্রের বস্তা ফস্তা এখানে রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, এদিকে কাছে চলে আয়। এখানে এই যে জিনিসটা রয়েছে দেখুন, এটা একটু পুরনো কিন্তু এটা গোখরো সাপেরই খোলস, আমরা এগুলো বুঝতে পারছি। এবং পাশেই দেখুন এটা কিসের বোতল, যারা চেনেন তারা একটু কমেন্ট করে জানাবেন। এবং এতে আদৌ কাজ হয় কিনা, আপনারা আমার ভিডিও দেখে দেখে অভ্যস্ত। কাজ হলে কিন্তু সাপ কিন্তু এখান থেকে বেরোতো না। হ্যাঁ, যাই হোক, মানুষ ভয়ে এগুলো করে, মানুষ ভয়ে এই অ্যাসিডগুলো কেনে, কিন্তু এর কিন্তু কোনো কাজের কাজ কিন্তু কিছু নেই, তাই এর পেছনে পয়সা ইনভেস্ট আপনারা করবেন না। তো চলুন আমরা ঝপাঝপ কাজকর্ম স্টার্ট করি। অনেক দিন এই জায়গাগুলোয় হাত পড়েনি, সেটা বোঝা যাচ্ছে। যে জায়গায় দীর্ঘদিন হাত পড়বে না সেই জায়গাগুলোতেই ইঁদুর বাদুর বাসা বাঁধবে, আর সেই ইঁদুর বাদুর খাওয়ার জন্য বিষধর সাপ ঢুকে যাবে। কিচ্ছু করার নেই। তাই দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যে কেউ এইভাবে রাখবেন না। যাদের দোকান আছে, গোডাউন আছে, আমরা এরকম অনেক জায়গাতে যাই যেখানে দেখি যে দীর্ঘদিন হাত না পড়ার জন্য সেখানে এই যে এরকমভাবে এগুলো দেখুন, এগুলো কিন্তু ইঁদুরে করেছে। হ্যাঁ, এই যে কাগজের কুটি, হ্যাঁ, এগুলো সব ইঁদুরে করেছে। তার মানে এখানে ইঁদুর থাকে এবং এই ইঁদুর খাওয়ার জন্য কিন্তু সাপ এখানে বাসা বেঁধেছে। এই যে একটা সাপের বাচ্চা পেয়ে গেছি এখানে। বন্ধুরা, একটা গোখরো সাপের বাচ্চা কিন্তু আমরা অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছি। এ কি চোট খেয়েছে নাকি? এরকম করছে কেন? হালকা মনে হচ্ছে চোট খেয়েছে। দেখুন এই সাপটার বয়স, লেন্থ অনুযায়ী আমরা মনে হচ্ছে যে সপ্তাহ 2 বাচ্চা। হ্যাঁ, 2 সপ্তাহের একটা গোখরো সাপের বাচ্চা এখান থেকে আমরা উদ্ধার করছি। ঝট করেই দেখুন আমরা খুঁজে পেয়ে গেছি। তো চলুন একে কৌটোর মধ্যে আগে রাখি। এইখানেই তার মানে ডিম পেড়েছে, এটুকুনি কিন্তু আমরাও শিওর হলাম যে এইখানেই, এই চত্বরটুকুনির মধ্যেই ডিম রয়েছে। দেখুন একটা আজব করা ব্যাপার, মানে আমরা এতদিন গোখরো সাপের ডিম আমরা উদ্ধার করি কি হয়, মাটির নিচ থেকে, যেগুলো মানে যাদের বাড়িঘর হচ্ছে মাটির, হ্যাঁ, সেখানে ইঁদুরে গর্ত থাকে তলে তলে, সেই গর্তে কিন্তু গোখরো সাপ ডিম পাড়ে। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটা এক্সেপশনাল ভিডিও হতে চলেছে, শেষ পর্যন্ত জুড়ে থাকুন।
নিশ্চয়ই আমরা ডিমের খোলাগুলোও পাবো, মানে বুঝতে পারবো যে এখান থেকে আলটিমেটলি কতগুলো সাপের বাচ্চা বেরিয়েছে। হয়তো অনেক বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে, তো দেখা যাক শেষ পর্যন্ত যে কতগুলো এখানে বাচ্চা পাওয়া যায় বা মা সাপও এখানে রয়েছে কিনা এখন অবধি। এই দেখুন বন্ধুরা, আরো বাচ্চা আরো বাচ্চা আরো বাচ্চা কালাবেলা করছে। এই দেখুন আরে বাপ রে বাপ, এই দেখো কাণ্ড, এই দেখো কাণ্ড বন্ধুরা, দেখুন আরো দুখানা গোখরো সাপের বাচ্চা কিন্তু আমরা উদ্ধার করলাম এখান থেকে। মানে সত্যি আশ্চর্য লাগছে, আমার আশ্চর্য লাগছে যে এরকম পাকা সানের উপর গোখরো সাপটা তার মানে ডিম পেড়েছে। আমারও দেখতে মানে ইন্টারেস্টিং লাগছে যে ওরা মাটির গর্তের মধ্যে ডিমটা পারে, তো সানের উপরে কিভাবে ডিমটা রেখেছে এবং ডিমটা ফুটেওছে। একটা টেম্পারেচারের ব্যাপার থাকে, কারণ গর্তের মধ্যে ওরা টেম্পারেচার ঠিকমতো ব্যালেন্স করতে পারে, যে কারণে সেই টেম্পারেচার ডিমগুলো ফোটে। তো চলুন ডিমের খোলা আমার দেখার জন্য খুব ইন্টারেস্টিং হচ্ছি আমি, কতক্ষণে ডিমের আসল জায়গাটা পাওয়া যায় দেখা যাক। সরা এই যে তেলের টিনগুলো এখানে দীর্ঘদিন এগুলো নাড়াঘাটা হয়নি। সরা এখানে তো আর কিছু নেই। ও আসল গল্প তো এখানে লুকিয়ে আছে। তাই বলি এরা ওপেন জায়গাতে তো ডিম পারবে না, ডিমটা পেরেছে এর ভিতরে, এইখান দিয়ে বাচ্চাগুলো এখন বেরিয়ে আসছে। যে জায়গাটা আছে ওখানে জল যায়, মানে ব্যবহার হয় না বলেই, ওখানে যদি জল যেত তাহলে ও ডিম পারতো না, ভবিষ্যতে ব্যবহার হবে। ওখানে ব্যবহার হয় না বলেই ও সুন্দর ও আস্তানা পেয়েছে, বুঝতে পেরেছেন? কাজ করতে দে না, বেরো সব। এই ইঁদুর ইঁদুর, এই দেখ ইঁদুর পালাচ্ছে, ইঁদুর 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 কিল 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 করছে, নেংটি ইঁদুর। ওই ইঁদুর খাওয়ার জন্য সাপ ঢোকে বন্ধুরা, ইঁদুর মারার ওষুধ দিন, ইঁদুর যদি না ঢোকে সাপ ঢুকবে না, পরিষ্কার কথা। যদি না থাকে সাপ ঢুকবে। হ্যাঁ ওই যে ইঁদুর, নেংটি ইঁদুরে ভর্তি, দেখুন নেংটি ইঁদুরে ভর্তি, দেখেছেন? এত ইঁদুর থাকলে সাপ আসবে না? দেখুন জলজান্ত উদাহরণ, পালা পালা পালা। এই উপরে ওঠার চান্স আর নেই। হ্যাঁ উপরে ওঠার চান্স নেই। দেখুন এখানেও একটা মরা ইঁদুর পড়ে রয়েছে, সম্ভবত হয়তো সাপে কামড়ে টামড়ে ছিল কোনো সময়, সাপের বিষে হয়তো মরে গেছে। মানে এতটুকুনি আমরা বুঝতে পারছি দাদার দোকানে ইঁদুর প্রচুর আছে, আর মুদিখানার দোকানে ইঁদুর থাকাটা খুব স্বাভাবিক, মানে ইঁদুর থাকেই, আমরা দেখেছি যে তাড়ানো খুব মুশকিল হয়ে যায়, কারণ এখানে প্রচুর শস্য থাকে, খাবার সোয়াবিন থাকে, অনেক জিনিসপত্র থাকে যেগুলো ইঁদুর খায় আর কি। হ্যাঁ তো সেইগুলোর জন্য ইঁদুর এখানে ঢোকেই, আর ইঁদুর খাওয়ার জন্য সাপে বাসা বেঁধে নিয়েছে, পরিষ্কার সিম্পল লজিক। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা সমুদ্র করে এই দাদার দোকান থেকে খুব বেশি আমরা বাচ্চা পাইনি, গোটা চারেক বাচ্চা এখান থেকে আমরা উদ্ধার করলাম। দেখতে পাচ্ছেন এই যে 3টে বাচ্চা আমরা এখান থেকে উদ্ধার করে নিলাম। এই সময় বর্ষাকালে আপনাদের যাদেরই মাটির ঘর রয়েছে তাদের সেই নিচে কি হয়েছে, ইঁদুরের গর্ত রয়েছে, এবং ইঁদুরের গর্তে কিন্তু গোখরো সাপ ডিম পারছে, সেখান থেকে 20-25টা বাচ্চা ফুটে বেরোচ্ছে। আমি অবাক ছিলাম যে দাদার ইট বালি সিমেন্টের মেঝে রয়েছে, সেখানে কোথায় থেকে ডিম পেড়েছে। তো যেটা আপনাদেরকে দেখালাম যে ওখানে একটা সুড়ঙ্গ রয়েছে এবং নিচে একটা আনইউজড একটা চৌবাচ্চা মতো রয়েছে হালকা, সেটা যদি ব্যবহার হতো, যদি সেখানে চৌবাচ্চার মধ্যে যদি জল যেত, তাহলে কিন্তু আবার ডিম কিন্তু পারতো না গোখরো সাপটা। যাই হোক, অনেক রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি ভাবছিলাম যে ওপেন জায়গায় তো গোখরো সাপ ডিম পারবে না, তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে, ওপেন জায়গায় ডিম এরা পারেনি। সাপ আমরা এখান থেকে উদ্ধার করে নিলাম। দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে খোলা জায়গায় কোনো জঙ্গলের মধ্যে, যেখানে এই সাপগুলোকে ছেড়ে দেবো তার স্বাভাবিক পরিবেশে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে, আমরা সমুদ্রগড় থেকে ফিরছিলাম, বর্তমানে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে আমরা চলে এসেছি, পাশেই গঙ্গা রয়েছে। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখুন এই যে 3টে যে গোখরো সাপের বাচ্চা আমরা উদ্ধার করলাম, দেখুন ন্যাচারালি সব জিনিস প্রকৃতি কিন্তু সব ফিট করে দিয়েছে, যেখানকার জিনিস সেখানেই সে হয়। এরা কি হয়, গোখরো সাপ ডিম পাড়ে মাটির গর্ত থেকে ডিম ফুটে বেরিয়ে আসে, এবং বেরোনোর পর থেকেই তো এদের খিদে পায়। এরা মাটির ছোট্ট ছোট্ট সূক্ষ্ম পোকামাকড়ের লার্ভা
খেয়ে এরা কিন্তু পুষ্টি পায়, বড় হয়। কিন্তু বাচ্চাগুলোকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি ক্লোজ করে, জাস্ট দেখুন বডিগুলো ডিহাইড্রেটেড হয়ে গেছে। বাচ্চাগুলোর বয়স 2 থেকে 3 সপ্তাহ এবং কি বডি পুরো ডিহাইড্রেটেড, মানে এই 2-3 সপ্তাহ কিন্তু এরা সেই অর্থে কিচ্ছু খেতে পায়নি। ওখানে খাবার ছিল, অবশ্যই ছিল, বড় বড় ইঁদুর ছিল, বড় বড় ইঁদুর তো এই বাচ্চাগুলো ধরতে পারবে না, এদের জন্য সূক্ষ্ম লার্ভা এখন দরকার, সেটা পায়নি বলেই কিন্তু বডিগুলো এরকম ডিহাইড্রেটেড শুকনো হয়ে গেছে। কেউ কিন্তু সেইভাবে তেজি, যে বাচ্চারাও যেরকম তেজি হয়, ফনা তুলে দাঁড়ায়, সেই জিনিসটা কিন্তু হয়নি এখনও অবধি। যে জিনিসটা আমরা দেখুন, এই কোটোটা ধর, 3টে বাচ্চাই দেখুন কীরকম একটা শুকনো, হ্যাঁ, জাস্ট কোনো রকমে বেঁচে আছে, হ্যাঁ। বাকি বাচ্চাগুলো হয়তো কোনোভাবে ওখান থেকে বেরিয়ে গেছে, এরা হয়তো আটকেই গেছে বলতে পারেন, কারণ পুরো তো সিল দেওয়াল। মাটির গর্ত হলে কি হয়, গর্ত থেকে বেরোনো মাত্র এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা হয়, কিন্তু এরা কিন্তু বেরোতে পারেনি। এখন এই যে জল হাওয়া পাবে, এখানে উপযুক্ত খাবারও পাবে, উপযুক্ত পরিবেশে এরা, আশা করি এরা আবার কয়েকদিনের মধ্যেই সতেজ হয়ে যাবে। তো চলুন, সাপ এখন চলে যাবে তার স্বাভাবিক পরিবেশে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে সচেতন করুন। হ্যাঁ, এগুলো আমরা করছি। আবারও বলছি, ভিডিওটা শেষ করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সাপ কামড়ালে কিন্তু পুরো বিষটাই ঢেলে দেয়, 20 দাঁত রয়েছে, বিষ রয়েছে, আমরা হ্যান্ডেল করছি, এগুলো টেকনিক্যাল কায়দা। আপনারা এগুলোকে কুচে মাছ ভেবে এরকমভাবেই নাড়াঘাটা করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো চলুন, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।